ইউনিয়নের অন্য কেন্দ্রে কি হচ্ছে এটা আমাদের এখন আর ভাবার দরকার নেই। আমরা আমাদের কেন্দ্রতে কি কি শক্তি অর্জন করতে পেরেছি, সফলতা কতটুকু, ব্যর্থতা কতটুকু, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এটা আমাদেরকে খুঁজে করতে হবে। আমাদের কিভাবে বের হলে, কিভাবে দাওয়াতি কাজ করলে, প্রতিটা মানুষের কাছে কিভাবে পৌঁছলে, কিভাবে আহ্বান জানালে এই ময়দানটা আমাদের অনুকূলে আসবে, এই এলাকাটা আমাদের অনুকূলে আসবে, এই মানুষের মাঝে আমরা ঢুকতে পারবো, এই মানুষের অন্তরে আমরা ঢুকতে পারবো, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে এখন ঝাঁপিয়ে পড়তে হবে। এখন কিন্তু বৈঠক করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, এখন ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্মানিত ভাইরা, তো আমি আমাদের দুইজন ভাই আছেন, ইমাম সাহেব হুজুর আছেন, সংক্ষিপ্ত একটু কথার আলোচনার পরেই আজকে এজেন্ডার ভিত্তিতে আবার কিছু কথা আমরা বলবো, আলোচনা করব। শেষ হয়ে যাবে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ। আমরা 8টা বাজে, 8:30টার মাঝে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 8:30টার মাঝে ঠিক আছে তো সবার? হ্যাঁ, বা সর্বোচ্চ 40 পর্যন্ত আমরা সময় দেবো। হ্যাঁ ইনশাল্লাহ। তো এই মানসিকতা নিয়ে, এই অবস্থান চিন্তা করেই, এই সময়টুকু চিন্তা করে আমরা আমাদের ভাইদের একটু পরামর্শ, একটু মতামত আমরা চাবো একটু। হ্যাঁ, প্রথমত আমাদের মাইনুদ্দিন স্যার একটু কথা বলবেন। জি, সংক্ষিপ্ত 2-4 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক গৌরীপুর 3 নং ওয়ার্ডের কর্তৃক আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত সম্মানিত আমির এবং অন্যান্য সদস্য, আসসালামু আলাইকুম। আমাদের যেই কর্মী বৈঠকের যে এজেন্ডা, মূলত জনসমর্থন সৃষ্টি এবং নির্বাচনকে কীভাবে আমাদের ইসলামী আন্দোলনের অনুকূলে আনা যায় সেই বিষয়ে মূলত আলাপ আলোচনা। সেই লক্ষ্যে কেন্দ্র যেই কর্মসূচিগুলো গ্রহণ করেছে, যে উঠান বৈঠক, পাশাপাশি গণযোগাযোগ, পাশাপাশি যে আমাদের এই জুলাই সনদের পক্ষে যেই মানুষের যেই এগুলো সমর্থন আদায়, এর জন্য প্রত্যেক মানুষের কাছে যে যার অবস্থান থেকে পারি, যেইভাবে হোক, রিক্সাতে চড়ার সময় একটা কথার সুযোগে মানুষের কাছে একটা কথার সুযোগ তুলেই এটার পক্ষে একটা জনমত তৈরি করা বা দাওয়াতটা দিয়ে দেওয়া, এবং জামাত ইসলামের পক্ষে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের একটু সুযোগ পাইলেই জামাত ইসলামের যে পজিটিভ জিনিসগুলো, দিকগুলো, যেমন আমাদের 2জন মন্ত্রী ছিলেন, সমগ্র ইন্ডিয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আমাদের মন্ত্রীদের একটা দুর্নীতি বাইর করতে পারে নাই, নট অনলি আওয়ামী লীগ, সমগ্র ইন্ডিয়া পারেনি। তো সেদিক দিয়ে বলা যায় যে জামাত ইসলাম যদি আগামীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আমাদের অনেকগুলা অয়েল ট্রাম্প কার্ড আছে, যেগুলো ইউজ করলে আমাদেরকে ব্যাক করে নেওয়ার সুযোগ নেই। সমগ্র আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া পারে না একটা দুর্নীতি দেখাইতে, কৃষি মন্ত্রণালয় এবং পাট মন্ত্রণালয় পারে না। বিভিন্ন সুযোগ মধ্যে আমাদের জ্ঞান এবং হিকমা ব্যবহার করে, পরিবেশ পরিস্থিতির সামঞ্জস্য খেয়াল রেখে যে কার সাথে কিভাবে কথাটা বলতে হবে, এর ফাঁকে ভিন্নমত থাকতে পারে, তারা আমাদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে চেষ্টা করবে, সুযোগ চেষ্টা করবে। ওই লোকগুলোর সাথেও কীভাবে কথা বলবে, একটু ব্রেন খাটায় মানুষের কাছে জাস্ট জামাত ইসলামের দাওয়াতটা পৌঁছে দেয় যে একমাত্র আমরাই পারবো কোরআনের আলোকে, কোরআন হাদিসের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা এবং বিদেশি তাবেদারি হতে মুক্ত করা। এছাড়া যারা ফেসিস্ট চলে গেছে, তারা তো আমাদের দেশটাকে প্রায় দিল্লির হাতে উঠিয়ে দিয়েছিল। পাশাপাশি যারা বর্তমানে ক্ষমতাধর ভাবতেছে যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দায়িত্বে চলে যাবে, তারাও তাদের দাসত্ব অলরেডি বরণ করে ফেলেছে। বিভিন্ন কার্যক্রমে আমরা দেখতেছি, কথায় কার্যক্রম এটা ফুটে উঠেছে। তো সুতরাং তাদের থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, ন্যায় এবং ইনসাফ কল্যাণ রাষ্ট্রের জন্য জামাত ইসলামের কোনো বিকল্প নেই। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়িত হলে এদেশে ফেসিস্ট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ যদিও বর্তমান আমাদের সংসদ হচ্ছে এককক্ষ বিশিষ্ট, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ। যে কোনো ভোট নিম্নকক্ষে পাশ হলে উচ্চকক্ষ এটা আনুপাতিক হারে এটা যদি পাশ না করে তাহলে বাতিল হয়ে যাবে। বা যেই জুলাই সনদে যে জিনিসটা রাখা হয়েছে আমাদের মাঝে, যে নিম্নকক্ষে একটা জিনিস, নিম্নকক্ষ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্যরা গণপ্রতিনিধি হবে, আর উচ্চকক্ষে আনুপাতিক হারে সদস্য নির্বাচিত হবে। এইটা হলে এদেশে আর পরবর্তী ফেসিস্ট হওয়ার সুযোগ নেই। কারণ
প্রত্যেক সংসদ নির্বাচন প্রত্যেক দলেরই একটা আনুপাতিক হারে পার্সেন্টেজ হারে প্রতিনিধি থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভোটের পার্সেন্টেজ বাড়ানোর পাশাপাশি আমাদের সদস্যদের নির্বাচিত করার লক্ষ্যে আমাদের এই গণসংযোগ এবং দলীয় ভাবমূর্তি একদম বিশেষ করে একেবারে আমাদের সমাজের যারা খেটে খাওয়া মানুষ লোয়ার লেভেলের কাছ থেকে শুরু করে আস্তে আস্তে আমরা আবার লেভেলে যাবো, তবে লোয়ার লেভেলের মানুষগুলোর কাছে আমাদের কথাগুলো মানে তাদের হৃদয়ঙ্গম হয়। আপার লেভেলে তারা কিন্তু বিভিন্ন অজুহাতে ব্যবসা বাণিজ্য তাদের ব্যক্তি স্বার্থ থাকে, দলীয় লেজের ভিত্তির বাইরে তারা বের হতে পারে না। কিন্তু যারা দিনে দিন খায় তারা কিন্তু কারো কাছে দায়বদ্ধ থাকে, তাদের কাছে আমাদের এই দলীয় যে অনুভূতিগুলো তুলে ধরতে পারলে এবং তারা খুব সহজেই কথাগুলো অ্যাকসেপ্ট করে নেবে। তো সেই লক্ষ্যে আমরা ফিল্ডে কেন্দ্র কর্মসূচি যেগুলো আছে আমরা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের ঘাটতি দুর্বলতা এবং সময় সংকীর্ণতা থাকে, তার মাঝে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এই লোক মানে এই বলে আমি আমার ইনশাআল্লাহ, বক্তব্য ইনশাআল্লাহ। শেষ করছি। ধন্যবাদ।